কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাদশাহ আলতামাজের দরবার থেকে হাজা বাবার দরবার হলো 550 কিলোমিটার। যেরকম সুবহানাল্লাহ। স্মরণ করতে দেরি হলো, ফলককে হাজির হইতে দেরি নাই। যেরকম মারহাবা। আয়েশা দেখে মহিলারা বসে আছে চেয়ারে, মিথ্যা সাক্ষী দেওই না, বসে আছে চেয়ারে, শত শত মানুষ চেয়ারে বসে আছে, কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাটিতে বসে কাঁদতেছে। ওরেস বিয়া দরবারের মুরিদান, রোহানি সন্তান, মনোযোগ। রেজবি নামে তুমি চিনো তোমার পীর, কিন্তু রেজবির হাকিকত তুমি চিনো না। রেজবির ভিতরে কে আছে তোমরা বোঝো না। খুব মনোযোগ রে বন্ধু, মনোযোগ। রেজবির রূপে ডোবেলে পাবি তারে আপন ঘরে, রেজবির রূপে ডুবলে পাবি তারে। তোমার এ বাঙ্গা বেড়া রেপো একরা সেগেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, রেজবির রূপে ডুবলে পাবি তারে। যে দেখে গোড়ায় কি দয়াল রে, যেদিকে গোড়ায় কি সেদিকে তোমার দেখি, আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন ঘরে, রেজবির রূপে ডুবলে পাবি তারে। লাখুদ নাসুদ মালাকুদ জমরুদ, তার ভিতরে মোকামে মাগমুদ, লামুকামে খুললে তালা দেখতে পাবি নূর তাজলা। সোনার মানুষ সদাই ঝলক মারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। 550 কিলোমিটার দূর থেকে এসেছে আয়েশা কো বাদশাহ আলতামাস, আমার কুতুবউদ্দিন মাটিতে কেন বসে আছে? তার জন্য কি একটা চেয়ার তোমার দরবারে নাই? তুমি ওনাকে কেন তাড়িয়ে দিছ? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কো হাজা বাবায়ো, হাজায়ো কাজায়ো, এতদিন তো তুমি দিল্লি শহরে আসো নাই, কোনদিন আসো নাই, আজকে তুমি কেন এসেছ? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দরখাস্ত রাখছে, ভক্ত বিপদে পড়ে গেছে, মুরিদে বিপদে পড়ে দয়ালকে স্মরণ করছে। 550 কিলোমিটার দূর থেকে দয়াল হাজির হইয়া গেছে। হাজির হইয়া বলতেছে, তুমি আমাকে স্মরণ করছো, আমি আমার আস্তানাতে মুরিদকে বসাইয়া, আমি আমার খানকা শরীফে আমার ভক্তদেরকে বসাইয়া আমি তালিম দিতেছি, তাহাজ্জুদ দিতেছি, এমন সময় হঠাৎ করে আমার বুকে ব্যথা আরম্ভ হয়ে গেছে। আমি বুকে হাত দিয়া দেখি দিল্লি শহরে আমার মুরিদ কুতুবউদ্দিন বিপদ হইরা আমাকে স্মরণ করতেছে। সুবহান। সাতারে আকুল পাইলাম না কোথায়, জানে মুরিও আল্লাহ, কোন জনমের অপুর আদি আমি পিরিতের কাপ আরাগরে রেজবে হয়াসিয়া স্বামী, পিরিতের কাপ আরাগরে রেজবে হয়াসিয়া স্বামী। আমি রহমান মইরা গেলে কে কর বেগুনামিও রেজবি, কোন জনমের অপুর আদি আমি মুর্শিদ, কোন জনমের অপুর। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূল আল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলেই বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? জোরে বলুন। আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন?
মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন না নাই? জোরে বলুন। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? একজনও দেখেন নাই। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ, কারো কাছে আকার, কারো কাছে নিরাকার। কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখা, কেউ করে দেখা সাজদা, কেউ করে না দেখা। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর নবীকে দেখতে হলে আমরা নবুয়াতের জগৎ পাই নাই, আমরা পেয়েছি বেলায়েতের জগৎ। আমরা নবুয়াতের জগতে মুসলমান হয় নাই, আমরা হয়েছি বেলায়েতের জগতে মুসলমান। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। আল্লাহ বেলায়েত দান করলেন আমার নবীকে, নবী দান করলেন শেরে হুদা আলীকে। শেরে হুদা আলী হইতে ইমাম হাসান ও হুসাইন, ইমাম হাসান ও হুসাইন হইতে বেলায়েত পেয়েছেন মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। ও পেয়েছেন সিস্তিয়া তরিকার ইমাম ও মাশায়েখ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা। জোরকন সুবহানাল্লাহ। আমরা বেলায়েতের যুগে মুসলমান। এই দেশে ইসলাম ছিল না, এ দেশে নামাজ ছিল না, এ দেশে রোজা ছিল না, এ দেশে হজ যাকাত ছিল না, এ দেশে মসজিদ ছিল না, এ দেশে মাদ্রাসা ছিল না, এ দেশে হানকা ছিল না, এ দেশে আল্লাহর পরিচয় ছিল না, এ দেশে রাসূলের পরিচয় ছিল না, এ দেশে মাহফিল ছিল না, এ দেশে মিলাদ ছিল না, এ দেশে কোরআন ছিল না। এ দেশে ছিল কি 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে 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 রাম, হরে কৃষ্ণ ভগবান। এগুলিকে উৎখাত করে সত্যের পরিচয় দেওয়ার জন্য এই দেশে এসেছিলেন ইয়েমেন দেশ থেকে হযরত শাহজালাল ইয়েমেনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা গুরু গোবিন্দকে পরাজিত করে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। হিন্দুস্তানে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমারি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা 98 লক্ষ কাফেরকে মুসলমান করে আজমিরের জমিনে শুয়েছেন। বাংলাদেশে ওহাবি ও সুন্নির পরিচয় দেওয়ার জন্য সুন্নি কারা, ওহাবি কারা, হকে কারা, বেহকে কারা, এই পরিচয় দেওয়ার জন্য এদেশে এসেছিলেন জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরে গাজী, শেরে মিল্লাত গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা, যার অক্লান্ত পরিশ্রমের বিনিময় আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সত্যপথের সন্ধান পেয়েছি, যার রক্তের বিনিময় আমরা ঈমানের পরিচয় পেয়েছি। ঈমান ব্যতি রেখে কোন বন্দেগী মালিকের কোটে গ্রহণযোগ্য নয়। ঈমান ব্যতি রেখে কোন বন্দেগী আল্লাহর কোটে গ্রহণযোগ্য নয়। সেই ঈমানের পরিচয় দিয়েছেন জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরে গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা। সকলে বলুন মারহাবা। লক্ষ লক্ষ নবী রাসূলের মধ্যে আদিপিতা আদম সফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল এই জগতে এসেছেন, কিন্তু সকলেই দু চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন আমাদেরকে নবী না বানাইয়া, পয়গাম্বর না বানাইয়া যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত বানাইয়া এই পৃথিবীতে পাঠাইতা আমাদের জীবন ধন্য হতো।
নবী হয়ে ধন্য হতে পারি নাই, পয়গাম্বর হয়ে ধন্য হতে পারি নাই। আখিরি নবী মুহাম্মদের উম্মত হতে পারলে আমাদের জীবন ধন্য হতো। ওরা নবী হয়ে কাঁদছেন, আখিরি নবী মুহাম্মদের উম্মত হতে পারে নাই। বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে আমাদেরকে আল্লাহ ওই নবীর উম্মত হিসাবে কবুল করে এই পৃথিবীতে আসা এবং আজকের এই মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি এমন একজন মহান মুর্শিদের খাতে আমরা খাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করতে পেরেছি। লক্ষ লক্ষ নবী রাসূলের মধ্যে আমার নবীজি বেমিসাল। বেলায়েতের যুগে অসংখ্য আলেম ওলি আল্লাহর মধ্যে বাবা রেজভী সাহেব কিবলা বেমিসাল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাবা জান কিবলার জীবন আদর্শ হুবহু আমার নবীজির জীবন আদর্শ। বাবা জান কিবলার জীবন আদর্শ হুবহু 1,14,000 সাহাবীগণের জীবন আদর্শ। নবীকে খুঁজতে গেলে খুঁজতে হবে বাবা রেজভীকে, সাহাবীগণকে খুঁজতে গেলে খুঁজতে হবে বাবা রেজভীকে। কারণ ওনার জীবন, ওনার আদর্শ আমার নবীজির জীবন আদর্শ, সাহাবীগণের জীবন আদর্শ। ওনার মতন একজন মহান মুর্শিদের হাতে হাত রেখে বায়াতে রাসূল, বায়াতে খুদা, খুব্বে রাসূল, খুব্বে খুদা, নবীর খাতে বায়াত হলে আল্লাহর খাতে বায়াত হয়। আমরা বায়াতে রাসূলের পরিচয় পেয়েছি। আবারও বলুন আলহামদুলিল্লাহ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। এখানে অসংখ্য আলেম ওলামা রয়েছেন। হইতে পারে আজকের এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। আজকে মরলে কালকে কবর, আজকে মরলে কালকে কবর। ইহকালের জীবন শেষ কবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবন শেষ কবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। অনন্তকালের জীবনে যদি আপনি অমর হয়ে থাকতে চান, পৃথিবীতে যে অবস্থায় আছেন অনন্তকালের জীবনে তেমনই থাকবেন, তো আপনি প্রেম করে মরেন। কি করে? জোরে বলেন কি করে? প্রেম করিলে প্রেমিক মরে, প্রেম তো মরে না। প্রেমিকারা দিশাহারা মরণের বই করে না। মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো যদি অমর হতে চাও। মরতে হলে প্রেম করো আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহকে না পাইয়া প্রেম করব কিভাবে? আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে নবীজির সাথে। আর নবীজির সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে বাবা রেজভীর সাথে। জোরে বলেন কার সাথে? বাবা রেজভীর সাথে যদি প্রেম হয়, সেই প্রেম হবে নবীর সাথে। আর নবীর সাথে যদি প্রেম হয়, প্রেম হবে আল্লাহর সাথে। সকলে বলুন মারহাবা। আল্লাহ বলেন বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। নিরাকার খুদার সাথে প্রেম করবেন কেমনে? আল্লাহকে প্রেমা সম্পদ হিসাবে এই পৃথিবীতে পাঠাইলাম আমার বন্ধুরে। তোমরা আমার বন্ধুর সাথে প্রেম করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যখন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল, নবীকে আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? জোরে বলেন। ফুলের কাছে নাক লাগাইলে ঘ্রাণ পাওয়া যায়। ফুলটা প্রকাশ, ঘ্রাণটা গোপন। আল্লাহ নবীজিকে ফুল বানাইয়া আল্লাহ গেছেন ঘ্রাণ হয়ে মিশিয়া। যখন সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, আল্লাহ তারা যেন আপনার হয়ে যায়। যারা আপনার হবে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। শুধু গুনাহ মাফ না, ওয়াল্লাহু গফুরুর রহিম, সর্বদাই আমি মেহেরবান, দয়াবান,
ক্ষমাশীল থাকবো যারা আমার নবীর হবে। আমরা সেই নবীর হতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। জলিল কদর পয়গাম্বর আল্লাহর কাছে একটা আরজি রেখেছেন, আরজিটা আল্লাহ গ্রহণ করে নাই। খুব মনোযোগ। জলিল কদর পয়গাম্বর আল্লাহর কাছে একটা আরজি, একটা দরখাস্ত রেখেছেন হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি একজন সম্মানিত নবী। আল্লাহ দরখাস্ত কবুল করে নাই, আরজিটা আল্লাহ গ্রহণ করে নাই। আল্লাহর একজন পাগল আল্লাহর কাছে দরখাস্ত রেখেছেন, আল্লাহ দরখাস্ত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা বাংলাদেশে বর্তমানে ওলি আল্লাহদের উপরে বিরাট তুফান, মাজারের উপরে বিরাট তুফান। ওলি আল্লাহকে মানতে রাজি না, মাজার মানতে রাজি না, নামাজ মানে, রোজা মানে, হজ মানে, সম্পূর্ণ সবকিছু মানে, কিন্তু ওলি আল্লাহ মানতে রাজি না, পীর মুর্শিদ মানতে রাজি না, মাজার মানতে রাজি না। কারণ 5 ওয়াক্ত নামাজের ভিতরে প্রধানমন্ত্রীকে সালাম দিলে নামাজ হবে না, কিন্তু রাসূলে পাক, রাসূলে হুদাকে সালাম না দিলে নামাজ হবে না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে প্রধানমন্ত্রীকে সালাম দিলে নামাজ হবে না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম না দিলে নামাজ হবে না। অথচ অলি আল্লাহদের বিরুদ্ধে চলে গেছে, অলি আল্লাহ মানতে রাজি না। জলিল কদর পয়গম্বর মূসা কালিমুল্লাহ যাচ্ছে। আমরা মুসিবতে পড়ে, আমরা বিপদে পড়ে, আমরা স্মরণ যদি করি আল্লাহরে, খুব মনোযোগ, আমরা মুসিবতে বিপদে পড়ে স্মরণ যদি করি আল্লাহরে, আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে না। উদ্ধার করবে যিনি, তিনি হচ্ছে জামানার মুজাদ্দেদ, মহিউস সুন্নাহ, শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা। খুব মনোযোগ। জলিল কদর পয়গম্বর মূসা কালিমুল্লাহ যাচ্ছে তুর পাহাড়ে, কথা বলবে আল্লাহর সাথে। রাস্তার মধ্যে একটা মহিলা, একটা মেয়ে দাঁড়িয়ে আছে, অবলা গাড়ি। উনি মূসা নবীর কাছে জানতে চেয়েছেন, আপনি আল্লাহর একজন সম্মানিত পয়গম্বর, হুজুর আমার দীর্ঘদিন হয়েছে, বিয়ে হয়েছে, আমার কোনো সন্তান আদি নাই, আমাকে কোনো সন্তান দেয় নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন সময় আমাকে ডিসাইড করে ফেলে বলা যায় না। আপনি যেহেতু আল্লাহর কাছে যাচ্ছেন, সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা, আমি কোনো সন্তান পাবো কিনা। মূসা নবী তুর পাহাড়ে গেলেন। সর্বপ্রথম দরখাস্ত, অন্য কথা পরে হবে, একটা কথা জানতে চাই, তোমার একজন বান্দি আমার কাছে জানতে চেয়েছে, তোমাকে জিজ্ঞেস করতে, দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই, আল্লাহ তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, তুমি সন্তান দিবি কিনা। আল্লাহ বলছে তুমি গিয়া বলে দিও এই বান্দির ঘরে কোনো সন্তান কি, সন্তান দেওয়ার মালিককে, জোরে বলেন মালিককে। আল্লাহ দিলে কি অভাব হবে? আল্লাহ দিলে কি পারতো না? কথা বলেন না কেন? আল্লাহ দিলে কি পারতো না? যিনি পারবেন তিনি নিষেধ করছেন, তুমি গিয়া বলে দিও তার গর্ভে কোনো সন্তান নেই। মূসা নবী এসে মেয়েটাকে বলে দিলেন। মেয়েটা কাঁদতে কাঁদতে তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে এসে কাঁদতেছেন, ঝর্ণার মতন পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। হঠাৎ করে তার মনে পড়ছে, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে যদি এসে খাবার না পাই আরো হবে নারাজ। অল্প কিছু আটা ছিল ওনার ঘরে, এই আটা গুলি গুলে রুটি বানাচ্ছে। রুটি হবে 3টা, কয়টা? জোরে বলেন কয়টা? 3টা রুটি বানাচ্ছেন আর কাঁদতেছেন। এমন এক সময় আল্লাহর একজন ওলি ওনার ঘরের পাশ দিয়ে যাচ্ছেন, ওনার নাম হচ্ছে হযরত বাহলুল রহমাতুল্লাহি আলাইহি। উনি যাইতেছেন আর বলতেছেন, মেয়েটা কান্দে কেন, তার মনে কি ব্যথা, তার মনে কি বেদনা। আল্লাহর ওলি ওনার ঘরের দরজায় গেলেন, গিয়ে বলেন, মা তুমি এমন করে কাঁদছো কেন, এমন করে কাঁদে কেন? মহিলা বললেন, যিনি বোঝার কথা ছিল, যিনি দেওয়ার কথা ছিল তিনি দেয় নাই। তিনি বলছে আমার গর্ভে কোনো সন্তান নাই,
দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, মনে হয় আমাকে ডিসাইড করে ফেলবে। আমি একজন সম্মানিত পয়গম্বরের মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা। আল্লাহ বলেছেন তার গর্ভে কোনো সন্তান নাই। এই দুঃখে আমি কাঁদতেছি। আল্লাহর ওলি ঘরের দরজা দাঁড়িয়ে বলতেছেন, মা তোমার দুঃখ, তোমার কষ্ট আমি শুনতে পেরেছি, তোমার মনের ব্যথা বেদনা আমি শুনতে পেরেছি। পেটে বড় খিদা গো, আমাকে একটা রুটি দিবে, আমাকে একটা রুটি খাওয়াবে। মহিলাটা একটা রুটি দিয়ে দিলেন, আল্লাহর ওলি রুটিটা খাইলেন। এবার বলছে, মা পেটের খিদা নিবারণ হয় নাই, আমাকে আরেকটা রুটি দিবে। মহিলা দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন। 3 নাম্বার রুটিটা শেষ, আর কোন রুটি নাই। আল্লাহর ওলি বাহুলুর রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মা তৃতীয় রুটিটা যদি আমাকে দিতে, খিদা নিবারণ করার পরে আমি আল্লাহর কাছে বলতাম তোমাকে 3টা ছেলে দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? জোরে কোন কয়টা? তৃতীয় রুটিটা দিয়ে দিলেন। 3 নাম্বার রুটিটা খাওয়ার পরে আল্লাহর ওলি ডাক দেখো, মাবুদ তুমি কই, তুমি কই? তোমার বান্দি আমাকে 3টা রুটি খাওয়াইয়া দিল, আমাকে রেনি বানাইয়া রেন থেকে মুক্ত করে দাও, রেন থেকে মুক্ত করে দাও। এই মেয়েটাকে 3টা ছেলে দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী যে আল্লাহর কাছে আরজি রেখেছেন, আল্লাহর ওলি ওই আল্লাহর কাছে আরজি রাখছেন, তাকে 3টা ছেলে দিয়ে দাও। আল্লাহ বলছেন, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা সাদিকিনদের মাধ্যমে চলে যাও, আমার ওলিদের মাধ্যমে চলে যাও। ওলিদের সাথে আল্লাহর কি সম্পর্ক? আল্লাহর মহান ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা। আমার এই জুব্বা খুললে আমি আল্লাহ ছাড়া কিছু দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদীর জুব্বার ভিতরে আছে আমার আল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি। আমি নিজে সুবহান, যত শান সব আমার। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আল্লাহর ওলি আল্লাহর কাছে বলছেন, 3টা রুটি তোমার বান্দি আমাকে খাওয়াইয়া দিল, আমাকে রেনি বানাইয়া বান্দির রেন থেকে মুক্ত করে দাও, তাকে 3টা ছেলে সন্তান দিয়ে দাও। কয়েক বৎসরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। জোরে বলুন মারহাবা। কিছুদিন পরে মহিলাটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, জলিল কদর পয়গম্বর তুর পাহাড়ে যাচ্ছে। ডাক ডাকো মুসা নবী, ও নবী ও, তুমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলে আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা। আল্লাহ তোমাকে বলে দিছে, তুমি আমাকে এসে জানিয়েছ আমার গর্ভে কোনো সন্তান নাই, সন্তান পাবো না। আমি 3টা ছেলের মা হয়েছি কয়েক বৎসরের ভিতরে। এই ছেলেগুলি দিল কোন আল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? আল্লাহ বলেছে আমার গর্ভে কোনো সন্তান নাই, এখন 3টা ছেলে কোন আল্লাহ দিছে। তুমি গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করো। মুসা নবী তোর পাহাড়ে গেল, আল্লাহকে প্রশ্ন করে বলতেছেন, আল্লাহ তোমার কাছে জিজ্ঞেস করলে তুমি বলেছিলে মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই, মেয়েটা সন্তান পাবে না। এখন বলে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে। মেয়েটা জানতে চেয়েছে এই ছেলেগুলি কোন আল্লাহ দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক ডাকো মুসা নবী, ও নবী ও মুসা নবী, তুমি কি জানতে চাও না দেখতে চাও? বাবা রেজবি আমার নবীর প্রেমে জীবন কুরবান করেছে, বাবা রেজবির রক্ত ব্যয় করেছে আমার নবীজির প্রেমে। আল্লাহর ওলিগণ আল্লাহকে কতটুকু ভালোবাসে।
যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে মনোযোগ, ভালোবাসা তিন প্রকার। এক প্রকার ভালোবাসা লোভে কিছু পাইবার উদ্দেশ্যে, আরেক প্রকার ভালোবাসা বইয়ে না বাসলে ক্ষতি হবে, আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে বেশিছি বেশেই যাব। মুহাব্বতের ভালোবাসা বেসেছে আমার নবীকে, আমার মহান মুর্শিদ বাবা রেজবি শাহ হুজুরকে। যেরকম মারহাবা। খুব মনোযোগ বিনিময় পেয়েছেন। এইবার আল্লাহ কমসা মেয়েটা তিনটা ছেলে পেয়েছে। তুমি আমাকে আমার কাছে জানতে চেয়েছ কোন আল্লাহ ছেলেগুলি দিছে। তুমি কি জানতে চাও না দেখতে চাও? মুসা নবীকে দেখলে তো ভালো হবে, জানলেও ভালো হবে। হঠাৎ করে আল্লাহ কো মুসা রে, আমার মন চাইতেছে মানুষের এক টুকরা মাংস খাইতে। যেরকম সুবহানাল্লাহ। কি খাইতে? কি খাইতে? মানুষের মাংস, গরুর মাংস না, মানুষের এক টুকরা মাংস খাইতে। তুমি কি আমাকে এক টুকরা মাংস খাওয়াইতে পারবে? মুসা নবী খোদা বলেন কি, সৃষ্টি জগতে মানুষের অভাব নাই, তুমি কয় টুকরা হবে? একটু সুযোগ দাও, আমি মাংস নিয়ে আসতেছি। এই কথা কয়ে একটা ছড়ি খাতে নিলেন, একটা প্লেট খাতে নিলেন। ছড়িটা খাতে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে, যাইয়া বলতেছে আল্লাহ চেয়েছে এক টুকরা মাংস খাইতে, তোমরা কি এক টুকরা মাংস দিবে? আল্লাহর বান্দা বান্দিরা বলতেছে মুসা নবী কি পাগল হয়ে গেছে? নিরাকার খুদা ধরা যায় না, ছোঁয়া যায় না। খুদা তো কোনো কিছু খায় না, খুদা বলে তার কাছে মাংস খাইতে চেয়েছে। মুসা পাগল হয়ে গেছে। হাজার হাজার মানুষের কাছে গেছে, কেউ মাংস দিতে স্বীকার করে নাই। শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভিতর দিয়া, ও বন্ধু, আল্লাহর অলি কারে কয়? অলিদের কাছে কেন যেতে হয়? আল্লাহর অলি স্মরণে আজকে শাহপুরের জমিনে মাহফিল চলতেছে। বন্ধুরে বন্ধুরে, আল্লাহর অলিকে স্মরণ করলে আল্লাহকে করা হয়। অলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। খুব মনোযোগ। এইবার জঙ্গলের ভিতর দিয়ে রওনা হয়ে গেছে। কিছু দূর পথ অতিবাহিত হওয়ার পরে একজন পাগল মুসা নবীকে ডাক দিছে। মুসা নবী ও নবী ও নবী ও, হাজার হাজার মানুষের কাছে তুমি এক টুকরা মাংস চেয়েছো, আল্লাহ মাংস হতে চেয়েছে, কেউ তোমাকে মাংস দেয় নাই। ও মুসা, আমি পাগলা রে কি তোমার পছন্দ হয় নাই? যেরকম সুবহানাল্লাহ। আমি পাগল রে তোমার পছন্দ হয় নাই, তুমি আমার কাছে এক টুকরা মাংস কেন চাও নাই? মুসা নবী চিন্তার মধ্যে চলে গেছে। আল্লাহ আমার কাছে এক টুকরা মাংস হতে চেয়েছে, পাগলে গহীন জঙ্গলের ভিতর থেকে কি করে জানে? যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী চিন্তিত হয়ে গেল, মাংস চেয়েছে আল্লাহ, পাগলা জানে কি করে। এইবার আল্লাহর পাগল বলতেছে প্লেটটা হাতে দাও, শরীরটা হাতে দাও। শরীরটা প্লেটটা হাতে নিল, সারা শরীর থেকে মাংস কাটতেছে, প্লেটে রাখতেছে। সারা শরীর থেকে মাংস কাটতেছে, প্লেটে রাখতেছে। যখন আল্লাহু আকবার। আর বলতেছে মুসা রে, আল্লাহ মাংস খেতে চেয়েছে, কোন জায়গার মাংসটা জানে আল্লাহ খাইতে ভালোবাসে। সমস্ত শরীর থেকে কাটে কেটে দিছে। এবার কলিজাটা বুকটা ফাইরা, আল্লাহু আকবার বলেন, কলিজাটা বুকটা ফাইরা বাকির করছে। অর্ধেকটা কলিজা পেটের মধ্যে দিছে। দিয়া কো মুসা নবী ও নবী ও, দেরি কইরো না, আল্লাহ মাংস খেতে চেয়েছে, আমি মাংস দিয়েছি, আল্লাহকে নিয়ে দিয়ে দাও, আল্লাহকে খেতে দাও। এবার মুসা মাংস নিয়ে রওনা হয়ে গেছে। তোর পাহাড়ে যাইয়া আল্লাহকে ডাক দিছে, আল্লাহ তুমি মাংস খেতে চেয়েছিলে, আমি মাংস তোমার জন্য এনেছি। মাংস নয়, শুধু অর্ধেকটা কলিজাও এনেছি। আল্লাহ কে দিছে? মুসা নবী কো পৃথিবীর জমিনে কেউ দেয় নাই, তোমার বান্দা বান্দিরা কেউ দেয় নাই। এরা আমাকে পাগল কইয়া দৌড়াইছে। আমি তুমি বলে নিরাকার, তুমি মাংস খাও নাই, এখন কি করব? তোমার জন্য মাংস আনতে হবে। একটা গহীন জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, হঠাৎ করে একজন পাগল আমাকে ডাক দিয়া কো মুসা, হাজার হাজার মানুষের কাছে মাংস চেয়েছ, কেউ তোমাকে মাংস দেয় নাই। আমি পাগলা
তরকারি কি তোমার পছন্দ হয় নাই? এইবার পাগলা বলেছে প্লেটটা শরীরটা হাতে দাও। এটা দিয়ে দেওয়ার পরে উনি সারা শরীর থেকে মাংস কেটে কেটে প্লেটে রাখছে। আর একটা কথাই বলছে, কোন জায়গার মাংসটা খাইতে তুমি বেশি ভালোবাসো? শেষ পর্যন্ত অর্ধেকটা কলিজা দিয়ে দিছে। মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে কো, মুসা রে, আমি পাগলার মাংস চাই নাই, আমি পৃথিবীর কোন মানুষের মাংস চাই নাই, আমি মাংস চেয়েছিলাম তোর কাছে, আমি তোর কাছে মাংস চেয়েছিলাম, আমি এক টুকরা মাংস খাবো। কিন্তু তোর শরীরে তো মাংসের অভাব ছিল না, এক টুকরা মাংস তুই আমারে দিলি না। না দিয়া গিয়া আমার বান্দাদের কাছে চাইলি, না গিয়া তুই পাগলার থেকে আনলি। আমি পাগলের কাছে চাই নাই, আমি তোর কাছে চেয়েছিলাম, তুই এক টুকরা মাংস আমাকে দেস নাই। পাগল যদি সারা শরীর থেকে দিতে পারে, কলিজাও দিতে পারে, এখন চিন্তা কর তুই পাগলে কইলে আমি কি না দিয়া পারি? যেরকম আল্লাহু আকবার। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদান নের কান্না হারি রে, সারো রেজবি নামের তোরে রে, সারো রেজবি না আহমের তোরি, ওই তোরিতে দিব আমরা বব ও সাগর পারি রে, সারো রেজবি নামের তোরে রে, সারো রেজবি না আহমের তোরি। রেজবি বিনে কে হবে তোর নিদান নের কান্ডারি রে, মুসিবতে পড়ে স্মরণ করো বাবা রেজবি রে, স্মরণ করো আল্লাহ রে, উদ্ধার করবে বাবা রেজবি। হিন্দুস্তানের ওলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মুরিদ কুতুবউদ্দিনকে ডাকদা কাছে আনছে। আইনাকো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শোনো, আমি পৃথিবীতে বিভিন্ন জায়গা দিনের দাওয়াত দিয়েছি, হাজার হাজার মানুষকে আমি মুরিদ করেছি। কুতুবউদ্দিন শোনো, তুমি দিল্লি শহরে যাও, ওই শহরে যাইয়া মানুষকে দিনের দাওয়াত দাও, ওই দেশে যাইয়া মানুষকে তুমি মুরিদ করো, সত্য সঠিক পথের যাত্রী বানাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছে, বাবাজি, দিল্লি শহর বিরাট বড় শহর, এই শহরে কোনোদিন আমি যাই নাই, ওই শহরের কোনো মানুষ আমাকে চিনে নাই। ওই শহরে যাইয়া যদি আমি মুসিবতে পড়ি, কোনো বিপদে পড়ে যাই, আমাকে বাঁচাবে কে, আমাকে উদ্ধার করবে কে? হাজা গরিবে নওয়াজ কো, কুতুবউদ্দিন, আমি তোমাকে পাঠাচ্ছি, মুসিবতে পড়ে গেলে আমাকে স্মরণ করিবে। যেরকম সবাই শুধু নাম ভরসা গো দয়াল, নাম ভরসা অকলের অকল গো তুমি, নৈরাশার আশায়া নাম সম্বলেও নাম সম্বলে অথয় জলে বাসাইলাম বাঙ্গা তরি রেজবে, বাবা হয় গো কান্ডারি, ও প্রাণের মুর্শিদ তুমি আমার ও কুহুলের কান্ডারি। নাই তো জানা সাধনার বোঝন, কি দন আছে কি দন দিয়া রাখবো তোমার মন, তাই তো আমি দিবানিশি রেজবি বাবা তোমার প্রেমের বেকারি, তুমি আমার হইও গো কান্ডারি। এই কথা কইয়া হাজা গরিবে নওয়াজের পায়ে একটা বক্তি দিয়া, বন্ধুরে, এই কথা কইয়া হাজা বাবার কদমে একটা বক্তি দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গেল রওনা হইয়া। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে যাইয়া কি করলেন, তিনি দিল্লি শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাস
শামসুদ্দিন আলতামাজকে তিনি বায়াত করলেন। তিনি চিন্তা করেন, এত বড় শহর আমি কার কাছে যাব, কোথায় গিয়ে আমি অবস্থান করব। তিনি সিদ্ধান্ত নিলেন শামসুদ্দিন বাদশাহ আলতামাজের দরবারে থাকবেন, এখানে থেকে থেকে মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন, মানুষকে বায়াত করবেন। বাদশাহ শামসুদ্দিন আলতামাজ তিনি ওনার কাছে বায়াত করার পরে আলতামাজের দরবারে বসে বসে হাজার হাজার লোকের তিনি দ্বীনের দাওয়াত দিলেন। ওরা ধর্ম গ্রহণ করলে মুসলমান হয়ে গেল। হাজার হাজার মানুষ ওনার কাছে বায়াত হলো। একটা মহল ওনার বিভক্তি লেগে গেছে। এই মহলটা পৃথিবীতে এখনো আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যেই মহলটা গাউসে পাকেরে ভালোবাসে না, যেই মহলটা হাজা বাবারে ভালোবাসে না, যেই মহলটা বাবা শাহজালালকে ভালোবাসে না, যেই মহলটা বাবা রেজবিকে ভালোবাসে না, এমন একটা মহল লেগে গেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পিছনে। ওনাকে কিভাবে দিল্লি শহর থেকে তাড়ানো যায়, ওনাকে অপমান করে বাদশাহ আলতামাজের দরবার থেকে তাড়াইয়া দিবে। ও রেজবিয়া দরবারের মুরিদান রুহানি ভাই বোনেরা, বিশ্বাস অন্তরে রাইখা তোমরা রেজবিকে স্মরণ করো। ইহকাল পরকাল কবর আসর সর্বঘাটের কান্ডারি রেজবি তোমাদেরকে পার করে নিবে। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ, খুব মনোযোগ। এইবার 7 জনে মিললে একটা প্ল্যান বানাইছে। ওই দিকে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে। ওই মহিলার দরবারে যাইয়া 7 জনে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে এমন কেউ আসেনি অর্ধ সন্তানের মা? অর্ধ সন্তান বলে 5 মাসের সন্তান, কারো গর্ভ আছে এমন কোন মেয়ে আসেনি? সুন্দরী একটা মহিলা দাঁড়াইয়া কজি, আমার গর্ভে একটা 5 মাসের সন্তান আছে। এবার 7 জনের একজনে কমা, একটা সাক্ষী তোমার দিতে হবে। দিল্লি শহরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামে একজন মানুষ আছে, দেশটারে নষ্ট কইরা ফেলাইতেছে, হাজার হাজার মানুষকে মুরিদ কইরা ফেলাইছে, আমরার বাপদাদার ধর্ম নষ্ট কইরা ফেলাইতেছে। ওইখানে গিয়ে একটা সাক্ষী দিবা। মহিলাকে অসম্ভব, আমি আল্লাহর ওলির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। 7 জনের একজনে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। 1 লক্ষ টাকার লোভে মহিলাটা রাজি হয়ে গেল। এইবার গেল বাদশাহ আলতামাজের দরবারে। আলতামাজের দরবারে যায়, বাদশাহজি আমরা শুনে এসেছি আপনি বলে নেই বিচার করেন, নেই বিচারক, আপনি নারীদের প্রতি সদয় দয়াবান, আমরা একটা বিচার নিয়ে আপনার কোর্টে এসেছি। বাদশাহ আলতামাজ বলতেছে, বিচারটা কি বলো? একটা লোকে আমারে ভালোবেসে 5 মাসের একটা সন্তান গর্ভ রেখে লোকটা চলে আসছে, কোনো খোঁজ খবর নেই না, আমার কাছে যায় না। বাদশাহ আলতামাজ বলতেছে, এই লোকটা কি আমার রাজদরবারে আছে? মহিলাটা বলতেছে, জি আপনার রাজদরবারে আছে। বাদশাহ আলতামাজ বলে, রাজদরবারে থাকলে প্রমাণ করাইতে পারলে উপযুক্ত বিচার করব আমি তারে। এবার মহিলা দাঁড়াইয়া কয়, বাদশাহজি আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যে লোকটা বসে আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার বাসায় যাইতো, আইতো যাইতো, 5 মাসের একটা সন্তান রেখে উনি আর এখন যায় না। বাদশাহ আলতামাজ বলতেছে, বেয়াদব মহিলা, আমি যাকে হৃদয়ে স্থান দিয়েছি, আমি যাকে জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছি, যিনি আমাকে তরাবে, যিনি বিপদে আপদে দেখবে, আমার দয়ালের বিরুদ্ধে তুই এত বড় মিথ্যা অপবাদ দিলি, এটা আমি মেনে নিতে পারলাম না, তুই এখান থেকে বের হয়ে যা। 6 জন দাঁড়াইয়া কয়, বাদশাহজি রাগ হবেন না, ওনার সন্তান এই মহিলার গর্ভে, আমরা 6 জন সাক্ষী। জোরে কর নাউজুবিল্লাহ। সালাতুনিয়া সালাতুনিয়া मदद या रसूल अल्लाह मदद, मदद या हबीब अल्लाह
মাদাদে সালাত প্রাণ হলে مدد يا غوث الأعظم مدد مدد يا حاجة بابا مدد صلاة اليوم رسول الله مدد يا আলা হযরত মদদ মদদ ইয়া রেজবি বাবা মদদ সালাত ছয়জন সাক্ষী ধরে বলতেছে বৈশ্যজীব রাগ করবেন না কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমরা দেখছি প্রতি রাত্রে এই মহিলার বাসা যাইতো এবং আইতো পরে কি হয়েছে আমরা জানি না এবার বাদশা আলতামাস রাগ হয়ে গেল দয়ালের প্রতি রাগ হয়ে বলতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমি যাকে ভালোবেসে হৃদয়ে স্থান দিয়েছি তুমি সেই কুতুবউদ্দিন না তুমি সেই কুতুবউদ্দিন হইলে তুমি এই কাজ করতে পারো না তুমি আমার দরবার থেকে বহিষ্কার হয়ে যাও মিথ্যা সাক্ষী লইয়া এবার বাদশা আলতামাজে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে অপমান করিয়া দরবার থেকে বিদায় করে দিচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এক কদম সামনে যায় পিছন দিকে ফিরে চাই দুই কদম সামনে চাই পিছন দিকে ফিরে চাই তৃতীয় কদম দিয়া জমিনে বৈশাখ বাদশা আলতামাজ তুমি না বলে নেই বিচারক তুমি নেই অন্যায়ের বিচার করো আমি বলতেছি তুমি এখনো বিচার শিখো নাই তুমি দিল্লি শহরের বিচার করো তুমি নেই বিচারক আমি বলবো তুমি এখনো বিচার শিখো নাই বাদশা আলতামাজ বলতেছে আমি কেন বিচার শিখি নাই তুমি ছয়জন সাক্ষী লইয়া আমার অপমান করে দরবার থেকে বিদায় করে দিছো একবার তুমি আমার একটা সাক্ষী নিলে না তলব করলা না যেরকম সুবহানাল্লাহ একবার মেয়েটার পক্ষে ছয়জন সাক্ষী নিয়ে আমাকে অপমান করে তুমি বিদায় করে দিছো একবার কেন তুমি আমার একটা সাক্ষী তলব করলা না এবার বাদশা আলতামাজ বলতেছে তোমার কি সাক্ষী আছে ও জি আমার সাক্ষী আছে তুমি তোমার সাক্ষীকে তলব করো সৈগো যার জ্বালায় একশে জাহানে যার জ্বালায় একশে জাহানে মনের ব্যথা বুঝবে কে রেজবি আরে কইতাম যত মনের জানলা পাইতাম যদি গোপনে কইতাম যত মনের জানলা পাইতাম যদি গোপনে মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে বন্ধুরে আশুগঞ্জের নদীর পানির তলে 3 দিন 3 রাত্র ছিল বাবা রেজবি হাজা গরিবে নওয়াজ আইসা বাবাকে দিল উদ্ধার করিয়া যখন মারহাবা আল্লাহর ওলি কারে কই চিনল না বাংলার 2 পাতার মোল্লার দলে ওলি আল্লাহ কারে বলে এইবার কুতুবউদ্দিন ক মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে আমরা সেই দিন হতে রেজবি গহারা সৈগ বুক সিরিয়া দেখেন না গো তোরা জীবনতে হয়ে আসি মোরা রেজবি বাবা বিহনে আই বা আই বা আই তাই বুঝি আজ বোঝা যায় জমান হলে তাই বুঝি
জিয়াজ বগ বেশা যায় নইয় নের জলে গোহাজা নইয় নের জলে গোরজবে নইয় নের জলে ভালোবাসি বলে রেজবি আমায় কাদালে গোরজবি আমায় কাদালি আই জবান হলে আই 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 তাই বুক জিয়াজ বগ বেশা যায় তাই বুক জিয়াজ বগ বেশা যায় নইয় নের জলে গোহাজা নইয় নের জলে গোরজবে নইয় নের জলে ভালোবাসি বলে রেজবে আমায় কাদালে গোরজবে আমায় কাদালে আই আই জবান খুলে ভালোবাসা করে যাই যৌন পাশে গোটে তার জ্বালাতন ভালোবাসা করে যাই যৌন পাশে গোটে তার জ্বালাতন শুকনা কষ্ট দেখতে যেমন শুকনা বৃক্ষ দেখতে যেমন পাতা নাই ডালে গোরজবে পাতা নাই ডালে ভালোবাসি বলে খাজা আমায় কাদালে গো দয়াল আমায় কাদালে আই আই ভালোবাসার একই রীতি কদিতে ঘই দিবারাতে ভালোবাসার একই রীতি কদিতে ঘই দিবারাতে তবু নামের মালা গেতে তবু নামের মালা গেতে পরে বগলে গোহাজা পরে বগলে গোরজবি পরে বগলে আই 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 রহমানেরি এই না কথা প্রাণে আর দি ও না বেতা রহমানেরি এই না কথা প্রাণে আর দি ও না বেতা থাকতে যদি না পাই সেতা থাকতে যদি না পাই সেতা চাই না মরিলে গোরজবে চাই না মরিলে আই আওয়াজ দিয়ে আই 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 আমার রেজবে হিদায়া মো ও তোমার দেখিবা আর মনে লয় আই আমার রেজবে হিদায়া মো ও তোমার দেখিবা আর মনে লয় আই তোমার না দেখলে আমার জীবন ওর কেমনে রোই রেজবি ও আই আমার রেজবি দয়া মো ও তোমার দেখিবা আর মনে লয় আই 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 আমাম ডালে বৈশা গরজবে বাঙ্গু ও ডালে রাগা শিশু কালে প্রেম সে কাইয়া যৌবন ওর কালে নাগা রজবি ও আই
আমার রেজবি হৃদয়াম ওহ তোমার দেখিবা আর মনে নয় তামাম ডাল বৈশাখ রেজবে বাজাও রঙ্গের বাঁশি সুর সুপ নিয়ে আমরা রে মন হইল ও দাসী রেজবি ও আই 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 আমার রেজবি হৃদয়াম ওহ তোমার দেখিবা আর মনে লয় আই লা আই লা আই লা আই লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। 3 কদম দেওয়ার পরে জমিনে বসে বলতেছে বাদশা আলতামাস 6 জনের সাক্ষী নিয়ে অপমান করে দরবার থেকে দিচ্ছ আমাকে তাড়াইয়া, একবার একটা সাক্ষী আমার পক্ষে তুমি নিলা না। বাদশা আলতামাস বলতেছে তোমার কি কোনো সাক্ষী আছে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কহা আছে, তুমি তোমার সাক্ষীকে তলব করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাদশা আলতামাজের দরবার থেকে হাজা বাবার দরবার হলো 550 কিলোমিটার। যেরকম সুবহানাল্লাহ। স্মরণ করতে দেরি হলো, ফলককে হাজির হইতে দেরি নাই। যেরকম মারহাবা। আয়েশা দেখে মহিলারা বসে আছে চেয়ারে, মিথ্যা সাক্ষী দেওই না, বসে আছে চেয়ারে। শত শত মানুষ চেয়ারে বসে আছে, কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাটিতে বসে কাঁদতেছে। ও রেজবিয়া দরবারের মুরিদান, রোহানি সন্তান মনোযোগ। রেজবি নামে তুমি চিনো তোমার পীর, কিন্তু রেজবির হাকিকত তুমি চিনো না। রেজবির ভিতরে কে আছে তোমরা বোঝো না। মনোযোগ রে বন্ধু, মনোযোগ। রেজবির রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, রেজবির রূপে ডুবলে পাবি তারে। তোমারে বাঙ্গা বেড়া রেপো কইরা সেগেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, রেজবির রূপে ডুবলে পাবি তারে। যেদিকে ঘুরাইয়া কি দয়াল রে, যেদিকে ঘুরাইয়া কি সেদিকে তোমার দেখি, আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন ঘরে, রেজবির রূপে ডুবলে পাবি তারে। লাকুদ নাসুদ মালাকুদ জমরুদ, তার ভিতরে মোকামে মাগমুদ। লামুকামে খুললে তালা, দেখতে পাবি নূর তাজেলা। সোনার মানুষ সদাই ঝলক মারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। 550 কিলোমিটার দূর থেকে এসেছে আয়েশা কো বাদশা আলতামাস, আমার কুতুবউদ্দিন মাটিতে কেন বসে আছে? তার জন্য কি একটা চেয়ার তোমার দরবারে নাই? তুমি ওনাকে কেন তাড়িয়ে দিছ? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কো হাজা বাবায়ো, হাজায়ো কাজায়ো, এতদিন তো তুমি দিল্লি শহরে আসো নাই, কোনদিন আসো নাই, আজকে তুমি কেন এসেছ? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দরখাস্ত রাখছে, ভক্ত বিপদে পড়ে গেছে, মুরিদে বিপদে পড়ে দয়ালকে স্মরণ করছে। 550 কিলোমিটার দূর থেকে দয়াল হাজির হইয়া গেছে।
হাজির হইয়া বলতেছে, তুমি আমাকে স্মরণ করছো, আমি আমার আস্তানাতে মুরিদকে বোঝাই বসাইয়া, আমি আমার খানকা শরীফে আমার ভক্তদেরকে বসাইয়া আমি তালিম দিতেছি, তাহাজ্জুদ দিতেছি। এমন সময় হঠাৎ করে আমার বুকে ব্যথা আরম্ভ হয়ে গেছে। আমি বুকে হাত দিয়া দেখি দিল্লি শহরে আমার মুরিদ কুতুবউদ্দিন বিপদ হইরা আমাকে স্মরণ করতেছে। সুবহান। স্মরণে চরণ দেনে দিদার ভক্তি মুক্তি। বন্ধুরে, আমি খাজা গরিবে নওয়াজ থাকতে পারি নাই, আমি তোমার কাছে এসেছি। আসার পরে বলে, তুমি আমাকে কেন স্মরণ করেছ? বিস্তারিত কুতুবউদ্দিন বলছে। এইবার হাজা বাবা বাদশাহ আলতামাসকে বলতেছে, আলতামাস, আমার কুতুবউদ্দিন বলছে তুমি বিচার শিখো নাই। আসলে তুমি বিচার শিখো নাই। আসলে তুমি বিচার যদি শিখতে, 6 জনের মিথ্যা সাক্ষী নিয়ে তুমি কুতুবউদ্দিনকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিচ্ছ। তার পক্ষে একটা সাক্ষী তুমি তলব করলা না। সাক্ষী চাইলে তুমি বলছো সাক্ষী থাকলে আনো। আমি খাজা এসেছি, আমি সাক্ষী। আমি 6 জনের সাক্ষী মানি না। যেরকম সুবহান। আমি 6 জনের সাক্ষী মানি না। আমি মানি যে সন্তানটা মেয়েটার গর্ভে আছে, 5 মাসের সন্তান, এই সন্তান যাকে সাক্ষী দিবে আমি তাকে মানি। যেরকম সুবহানাল্লাহ। হাউস বলতেছে, তোমরা রাজি নি? কজি, সন্তান যাকে অপরাধী বলবে সে অপরাধী হবে। এইবার 5 মাসের সন্তান হাজা গরিবে নওয়াজকে সালাম দিছে। মারহাবা বলেন। সালাম দিয়ে হাজায় হাজায় হাজায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দোষী না, উনি নির্দোষী। এই 6 জন সাক্ষীর মধ্যে একজন দোষী। এই অপরাধের অপরাধী, এই দোষের দোষী একজন, যিনি মাংসের দোকানদার। জোরে কোন আল্লাহু আকবার। নিদান কালের বন্ধু তুমি, নিদান কালের বন্ধু তুমি, দাঁড়াও দয়াল সামনে, জন্মের মতো দেখা লই তোমার, দাঁড়াও রেজবে সামনে, জন্মের দেখা দেখা লই তোমার। নিদান কালের বন্ধু তুমি, নিদান কালের বন্ধু তুমি, দাঁড়াও দয়াল সামনে, জন্মের মতো দেখা লই তোমার। আমরা দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখানো চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ। সবাই বলি মারহাবা। জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি, জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি, সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালোবাসলে রাসূলকে হবেন ইমানদার। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠায় প্রমাণ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى كن حب اليه من والده ووالده والناس اجمعين রাওয়াহুল বুখারী ও মুসলিম। সমস্ত সৃষ্টির চেয়ে বেশি রাসূলকে ভালোবাসলে আপনি ইমানদার। ইমানদার হইলে আল্লাহ রাজি, ইমানদার হইলে নবী রাজি। খুব মনোযোগ। শুধু সৃষ্টির চেয়ে বেশি না, জানের চেয়ে বেশি ভালোবাসলে আপনি মুমিন। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে নবী আরো কাছেন। মুমিন তারে বলে শুধু সমস্ত সৃষ্টির চেয়ে বেশি না, নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে রাসূলকে। বাবা রেজবি ভালোবেসেছে আমার নবীকে জানের চেয়ে বেশি, প্রাণের চেয়েও বেশি। খুব মনোযোগ। নবীজিকে যতটুকু ভালোবাসলে ইমানদার, বাবা রেজবিকে ততটুকু ভালোবাসলে হবে ইমানদার। তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় প্রমাণ। আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বাবা ওলিদের ভালোবাসা, উম্মতের অলিদের ভালোবাসা, মুরিদের ভালোবাসা, ভক্তের ভালোবাসা আল্লাহর অলিদের প্রতি হইতে হবে তেমন।
বন্ধুরে সাহাবীরা নবীকে ভালোবেসে জান দিয়েছে, আমার বাবা রেজবি নবীকে ভালোবেসে জান দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। আমরা জান দিব, ঈমান দিব না, ঠিক কিনা বলো? যদি রেজবিকে ভালোবাসে থাকেন, রেজবিকে ভালোবেসে থাকেন, আজকে শাহপুর গাউসিয়া রেজবিয়া দরবারের মাহফিল, এই মাহফিলটা হচ্ছে 17তম বার্ষিক উরুস মুবারক মাহফিল। আগামী বছর হবে 18তম বার্ষিক মাহফিল। 18তম মাহফিলের জন্য 18জন মাহফিলের জন্য প্রথম লেখাটা হেডলাইনে এসেছে গাউসে পাকের স্মরণে। গাউসে পাকের নাম হচ্ছে 11টা। গাউসে পাক বলছে, মাশরিকে বিপদে পড়ে যদি কেউ আমাকে স্মরণ করে, মাগরিব থেকে উদ্ধার করি। 2002 সালে 8ই ফেব্রুয়ারি 26শে মাঘ ইন্ডিয়ার জমিনে আমি ছিলাম 5 দিন রিমান্ডে, 7 দিনের হাজতে। বন্ধুরে মান্ত সদম তো মানসুদি মান্তান সদম তুজা সুদি তাকাস না কোদবাদ আজি মান্দি গরম তা দিগুরি। দরদে কেউ নাই আমার পাশে, 5 দিনের রিমান্ড, 7 দিনের হাজত। আমি বাবা রেজবিকে বলেছিলাম, দেখো যদি আমি রুহু হবে তুমি, তুমি যদি দেখো রুহু হব আমি। আমি চুরি ডাকাতি করার জন্য আসি নাই, ব্ল্যাক করার জন্য আসি নাই, ইমানের দাওয়াত নিয়ে এসেছি। আমি ভারতের জমিনে কি খালে কি অবস্থা আছি বাবা, আমি যেখানে তুমিও সেখানে। আমি যদি জাল কাটি তুমিও কাটবে, আমি শাস্তি পাইলে তুমিও পাবে। আমার ভরসা তুমি আসো আমার মাঝে, আমাকে শাস্তি দিতে পারবে না। 7 দিনের হাজত কাটার পরে 5 দিনের রিমান্ড থাকার পরে 7 দিনের হাজতে যখন চলে গেলাম, হাজত 7 দিন কাটার পরে যেই দিন আমি কোর্টে যাই, ওই দিন গাউসে পাকেরে বলেছিলাম, 16 বছর পর্যন্ত গিয়ারবে শরীফের মাহফিলে আমি তোমার গুণগান গেয়ে আসছি। আজকের রাত্রটা 9 তারিখের রাত্র, আগামী দিন রাত্রটা 10 তারিখের রাত্র, 11 তারিখের রাত্র। গাউসে পাক কোনো দিনের কোনো একটা দরখাস্ত যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, তুমি বলছো মাশরিকে বিপদে পড়লে মাগরিব থেকে স্মরণ করলে উদ্ধার করতে পারো, আজকের কোর্ট থেকে মুক্তি করাইয়া আগামী দিন বাংলাদেশে নিয়ে তোমার মাহফিলে আমার হাজির করাইও। এই কথা কইয়া বিকাল 5টা যখন আমি আজলাসে দাঁড়াইছি, ম্যাজিস্ট্রেট বলছেন বেকসুর খালাস। যে কেসের কোনো আপিল ছিল না। বন্ধুরে গাউসে পাকের স্মরণে 11 নামের উপরে আগামী বছর এই শাহপুরের রেজবিয়া মাহফিলে 11,000 টাকা দিবেন একটা মানুষ, যে কোনো নিয়ত করে, যে কোনো সমস্যায় পড়ে 11 নামের উপরে হাত তোলেন, আল্লাহ হাতটা কবুল করবে আজকের মাহফিল থেকে। এমন একটা প্রেমিক আসেননি, যে কোনো নিয়ত করে, যে কোনো সমস্যায় আছেন, বিপদে আছেন, রোগে আছেন, শোকে আছেন, সমস্যায় আছেন, গাউসে পাকের নামের দোহাই দিয়া 11 নামের ওসিলা আগামী 1 বছর পরে টাকাটা দিবেন। 11,000 টাকা একটা প্রেমিক দিবেন। আমি হাত তুলে দোয়া করব, প্রধান অতিথি দোয়া করব, প্রধান মেহমান যিনি সতর্সি দরবার থেকে এসেছেন আওলাদে ওলি, উনিও দোয়া করবে। 11,000 টাকা, 11,000 টাকা। জীবনে বহু টাকা নষ্ট করছেন, বিদেশ যাইতে পারছেন না, ভিসা লাগে না, অল্প দিনে ভিসা লেগে যাবে। কঠিন রোগে ভুগতেছেন, রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, অল্প দিনে মুক্তি পাবেন। ও বন্ধু চাকরির জন্য ঘুরতেছেন, চাকরি পাচ্ছেন না, অল্প দিনে চাকরি পাবেন। ছেলে বিয়া করাইছেন, মেয়ে বিয়া দিছেন, কোনো সন্তান আদি নাই। বাবা রেজ বিয়ে কি করছে, বাবা রেজ বিয়ে কি করছে, লাখো লাখো নিঃসন্তানের গর্ভে সন্তান দিয়েছে, সন্তানের নামটা পর্যন্ত দিয়েছে, জন্ম হওয়ার পরে এই নামটা রাখবে, জন্মের পরে এই নামটা রেখেছে। হুজুর গাউসে পাক কি করছে, নিঃসন্তানকে সন্তান দিছে, মেয়েকে পুরুষ বানাইছে, সেমকুত ডাকাইতকে কুতুব বানাইছে, সুরকে অলি বানাইছে, মুরুক্কর আলেম বানাইছে। বাবা গাউসে পাকের স্মরণে আজকের মাহফিল চলতেছে, বাবা রেজবি শাহ হুজুর কেবলার স্মরণে মাহফিল চলতেছে। একটা প্রেমিক 11,000 টাকা দিবেন আগামী বছর, যে কোনো নিয়ত করে। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। নামটা কি? সুলাইমান রেজবি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সাতা গুনাহ যা করেছি মাফ কর রাধে তুই ওরে,
আল্লাহ কোন জনমের ওরা আদি আমি আল্লাহ ও কোন জনমের ওরা আদি আমি কোরআনেতে শুইনা আসি আমিও তুমি জগৎ স্বামী তোমার মতো এই জগতে আর কে আসে দামিও আল্লাহ কোন জনমের আদি আমি আল্লাহ কোন জনমের আদি আমি প্রেমের তো গো অভির সাগর আল্লাহ না জানিয়া নবী সাঁতারে আকুল পাইলাম না কোথায় জানে মরিও আল্লাহ কোন জনমের আদি আমি পিরিতের কাপ আরাগরে রেসবে হয়াসিয়া স্বামী পিরিতের কাপ আরাগরে রেসবে হয়াসিয়া স্বামী আমি রহমান মইরা গেলে কে কর বেগুনামিও রেজবি কোন জনমের আদি আমি মুর্শিদ কোন জনমের